পাহাড়ি শহর কালিমাটি তার সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে শীতের সকালে কুয়াশা গায়ে মেখে যেন সময় থেমে থাকে। ঠিক এই শহরের এক কোনায় ছোট্ট হোটেল নীলপরি, যেখানে এসে উঠলেন অরিত্র, শহর থেকে ছুটি নিয়ে ঘুরতে আসা এক তরুণ লেখক। অরিত্রর চোখে ছিল বিষণ্ণতা, কাঁধে একটা ব্যাগ আর হাতে একটা পুরনো ডায়েরি। হোটেলের রিসেপশনে ছিল এক তরুণী, দীপা। হালকা বাদামি শাড়ি, গলায় ছোট্ট একটি জেদি হাসি। নাম? সে জিজ্ঞেস করল। অরিত্র। সে উত্তর দিল, একজন। হ্যাঁ, একাই, বলে অরিত্র একটু হাসল। কিন্তু সেই হাসির পেছনে ছিল না কোনো আনন্দ। অরিত্র দুপুরে ঘুরে ঘুরে পাহাড়ে ছবি তোলে, আর দীপা তার চোখে লুকিয়ে নজর রাখে। সে জানে এই ছেলেটি অন্যদের মতো নয়। তার চলাফেরা, কথা, এমনকি নীরবতাও যেন কবিতা। একদিন বিকেলে বৃষ্টি নামে, বিদ্যুৎ চলে যায় হোটেলে। অরিত্র ছাদে গিয়ে দাঁড়ায়। দীপাও এক কাপ চা নিয়ে আসে। ভিজবেন না? গরম লাগবে, দীপা বলল। ভিজতেই এসেছি এখানে, অরিত্র চোখে চোখ রাখে। সেই মুহূর্তে তাদের চোখের ভাষা প্রথম কথা বলে। দীপা এখানে কাজ করে গত 3 বছর। বাবার ঋণ শোধ করতে গিয়ে নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছে। ছোটবেলায় শিক্ষক হতে চেয়েছিল, এখন স্বপ্ন কেবল হোটেলের দেয়ালে ঝোলানো পুরনো ক্যালেন্ডার। তবু অরিত্র যখন কথা বলে, তার মনে হয় কেউ বুঝছে ওকে। কেউ শুধু হোটেলের কর্মচারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখছে। অরিত্র প্রতিদিন নিজের লেখা পড়ে শোনায় দীপাকে। একদিন বলল, তোমাকে নিয়ে লিখতে চাই। দীপা হেসে বলে, আমি তো সাধারণ মেয়ে, তোমার সাধারণতাই অসাধারণ। অরিত্র বলল। 3 সপ্তাহ পরে হোটেল ছাড়ার দিন আসে। অরিত্র বলল, চলো, তোমাকে শহরে নিয়ে যাই। তুমি পড়াশোনা করবে, তোমার স্বপ্ন পূরণ করবে। আমিও নতুন করে লিখব আমাদের গল্প। দীপা চুপ করে রইল। তার মনে প্রশ্ন, এই ছেলেটি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি এটাও এক ভ্রম? কিন্তু কিছু মুহূর্ত থাকে যা প্রশ্ন ছাড়াই উত্তর দিয়ে দেয়। দীপা তার হাতটা বাড়িয়ে দেয়। চলো, সে বলল। ট্রেন চলতে শুরু করল। পাহাড় পেছনে পড়ে রইল। দীপা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বলল, তোমার গল্পের নাম কি রাখবে? অরিত্র হাসল। প্রথম দেখা, সে বলল। দীপা চমকে তাকায়। প্রথম দেখা কেন? কারণ এই দেখা কখনো শেষ হবে না। জীবনে অনেক দেখা হয়, অনেক বিদায় হয়, কিন্তু কিছু দেখা থাকে যা শুরু করে এক নতুন জীবন। এই গল্প সেই দেখা, যেখান থেকে ভালোবাসার এক চিরন্তন যাত্রা শুরু হয়েছিল। গল্পটি যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই একবার লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরও ভালোবাসার অনুভব পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্টটি আমাদের অনুপ্রেরণা।